এই জাস্ট বিরতি হলো, বিরতিতে আমরা 3-1 গোলে এগিয়ে 3 মিনিটের মাথায় ইস্টবেঙ্গল প্রথম গোলটা খেয়ে যায়। এরপরে 7 মিনিটের মাথায় গোল শোধ হয়। 10 মিনিটের মাথায় আমরা 2-1 লিড নিই, পেনাল্টি থেকে গোল করে আমাদের বিদেশি ইজেজারি। এবং 39 মিনিটে থার্ড গোলটা হয়, সেটাও ইজেজারি। আমাদের মিগুয়েলের অসাধারণ একটা পাস ধরে ইজেজারি একটা ডিফেন্ডারকে কাটিয়ে গোলটা করে। তো বিরতিতে আমরা 3-1 গোলে এগিয়ে। তো এখন আমরা কিছু দর্শকদের আমরা কিছু মতামত আমরা নিয়ে নেবো এখন, তারা কি এই হাফ টাইমে পর্যন্ত ফার্স্ট হাফে খেলা দেখে তারা কি বুঝলো ফার্স্ট হাফের খেলাটা এবং তাদের কতটা ভালো লাগলো। আমি প্রথমে রাজশ্রীর কাছে চলে যাচ্ছি। রাজশ্রী, ফার্স্ট হাফ হলো, ফার্স্ট হাফে আমরা 3-1 গোলে লিড করছি। এবার কথাটা হচ্ছে 3 মিনিটের মাথায় আমরা গোলটা খেয়ে যাই, তারপর 7 মিনিটের মাথায় গোল শোধ হয়, 10 মিনিটের মাথায় 2-1 হয়, 39 মিনিটের মাথায় 3-1 হয়। ফার্স্ট হাফের খেলা থেকে কি মনে হলো, ইস্টবেঙ্গলকে কি মনে হচ্ছে? দেখো, ফার্স্ট হাফ ভালো খেলেছি। আমি এটাই বলবো যে প্রথমে যে সময় থেকে আমরা গোলটা খাই সে সময় তখনও না মানে পুরোপুরিভাবে কনফিডেন্টলি তৈরি হয়নি মাঠের মধ্যে, এটা আমার ধারণা। এবার এটা অন্য কিছু হতে পারে। এবার তারপরে যখন আমরা খেলাটা শুরু করি সেটাই থেকে আমরা গোলও পাই। এবং আমি যেটা বলবো, ফার্স্ট হাফে খুব ভালো খেলেছে, কিন্তু আরও বেশি না মানে ধরো যে বলগুলোকে আমরা ডিফেন্সে খেলাটাকে স্লো বিল্ড করছি না, স্লো বিল্ডটাকে আমরা যদি একটু ফাস্ট বিল্ড আপ করতে পারি আমার মানে আমরা টিমের জন্য বেশি ভালো হবে। এবং নন্দকুমারকে নিয়ে আমি কথা বলবো, দুর্দান্ত ফার্স্ট হাফ খেলেছে। আমি জানি না সেকেন্ড হাফ কেমন খেলবে, অসাধারণ ফার্স্ট হাফ ফুটবল খেলেছে। এবং নির্মাণের কথা বলবো, অসাধারণ ফুটবল এইগুলো দামি এরকমই বলছি। আচ্ছা সুদীপদা, এবার তোমার কাছে আসি। আমরা এই আইএসএল নিয়ে যে প্রোগ্রামটা করেছিলাম সেখানে দুটো কথা উঠেছিল। একটা কথা উঠেছিল যেহেতু মহেশ নেই, সেই মহেশের জায়গায় আমরা কাকে খেলাতে পারি। তো তুমি 2-3টে অপশান দিয়েছিলে, তার মধ্যে তুমি একটা অপশান বলেছিলে এডমন্ড লালনিন্দিকা, যে ওই প্লেয়ারটাকে আমরা মহেশের জায়গায় মিডফিল্ড থেকে দেখতে পারি। সেটা কিন্তু আজকে কথাটা তোমার কথাটা মিলে গেল যে আমরা দেখছি আজকে এডমন্ড মাঝমাঠ থেকে খেলছে এবং দুর্ধর্ষ ফুটবল খেলছে এবং তার গোলেই আমরা সমতাটা ফেরাই। এবং আরেকটা কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে জয় গুপ্তা লেফট ব্যাকে এত অ্যাটাকিং মুডে খেলে যে ও বিপক্ষে আমাদের হাফে গিয়ে দাঁড়িয়ে যায়, হাফ লেফট হাফ যেখানে দাঁড়ায় সেখানে গিয়ে দাঁড়িয়ে যায়, যার ফলে ওই জায়গাটা একটা ভ্যাকুয়ামের তৈরি হয়। এটা আমি বলেছিলাম, তোমার মনে থাকবে নিশ্চয়ই। আজকে কিন্তু দেখলাম সেই জিনিসটাই বারবার হচ্ছে। আজকে জয় বারবার ফেলিওর, একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এবং সেই গ্যাপ ধরেই কিন্তু ওদের রাইট উইঙ্গার 19 নম্বর প্লেয়ারটা ভেতরে ঢুকে এসে গোলটা করে গেল। তারপরেও কিন্তু আরও কিছু মুহূর্তের সৃষ্টি হয়েছিল, 2-3টে ইনসিডেন্ট ঘটেছিল যেখান থেকে কিন্তু বিপজ্জনক হলেও হতে পারত। তো তুমি এই জিনিসটা, এই দুটো জিনিসকে কিভাবে দেখছো এবং আজকের ফার্স্ট হাফের খেলা তোমার কেমন লাগলো? দেখো, আজকে টিমটা একটু বুদ্ধি করে খেলছে। ওদের প্রথমত ওরা না আমাদের যে স্ট্রেন্থ সেই জায়গাটাকে ওরা ব্লক করে দিয়েছে। আমাদের দুটো উইংকে ওরা সেভাবে দানা বাঁধতে দিচ্ছে না। আজকে দুটো উইং আমরা ওটা ফুটবল খেলতে পারছি না বলে আমাদের খেলাটাকে না সেই দৃষ্টিনন্দন ব্যাপারটা নেই। কিন্তু আজকে আমাদের আবার যেটা হয়েছে যে মাঝখান দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছি। দেখো, তুমি যদি দেখতে পারো এই কটা গোলগুলো হয়েছে সবই মাঝখান দিয়ে। দুটো একটা পেনাল্টি ক্রিয়েট হলো যেটা মাঝখান দিয়ে থ্রু হয়েছে, আর লাস্ট গোলটা হলো থার্ড গোলটা সেটাও মাঝখান দিয়ে থ্রু হয়েছে। তাহলে আজকে মাঝখানের চ্যানেলটা ইউজ করছে, যেহেতু আমরা উইংটাকে আজকে ইউটিলাইজ করতে পারছি না। ওভারঅল খেলা ঠিকই আছে, অন্য দিনের সব দিন তো আমরা একদিকে গিয়ে যেতে পারবো না, সেখান থেকে একটু চেঞ্জ হয়েছে খেলাটাকে। আর সেকেন্ডলি হলো যেটা তুমি বলছো মহেশের জয় গুপ্তার কথা, তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, ছেলেটা যদি যায় সেটা ভেতরে দিয়ে ঢুকে একটা আউটসাইড ডজ করছে। আউটসাইড ডজ করো, স্পিডটা ভালো, সেটা স্পিডটা অপারেট করার চেষ্টা করছে। ওকে সবসময় হচ্ছে না এই যে উইংটা ছেলেটা খেলছে 19 নম্বর জানবে, ওকে ক্লোজ মার্কিং করতে হবে। ক্লোজ মার্কিং করলে ও বেরোবে না, বেরোতে পারবে না, ওকে তখন নিজেই পুশ করতে হবে, বল খেলতে হবে। একবার কিন্তু আমাদের কোচ ওকে নির্দেশ দিয়েছে 24 মিনিটের মাথায় আমি দেখলাম জয় গুপ্তাকে আমাদের কোচ নির্দেশ দিল যে তুমি প্লেয়ারের গায়ে লেগে থাকো। তারপরে দেখছি ও একটু প্লেয়ারের দিকে ঘেটে থাকছে। যখনই না তুমি একটা স্পিনি প্লেয়ারকে জায়গা দেবে, সে কিন্তু তোমাকে
যেহেতু জয়পুরটা তুলনামূলক ওর থেকে স্লো, বড় চেহারা তো স্লো, সেই জন্য ওকে ধরতে পারছে না। ওকে ধরতে গেলে জয়পুরটাকে বুঝি করে খেলতে হবে, ওর গায়ে গায়ে খেলতে হবে, আর কিছুই না, নইলে ডিগ্রি আছে। আর ওভারঅল তুমি আজকে মিগুয়েল তো অসাধারণ ফুটবল খেলছে, একটা দারুণ বল বাড়িয়েছিল যেটা আমাদের স্ট্রাইকার মিস করলো। আমাদের স্ট্রাইকার দুটো ম্যাচে 4 গোল হয়ে গেল, আজকে 2টো গোল করলো। তুমি আমাদের নতুন স্ট্রাইকারকে নিয়ে কি বলবে? নতুন স্ট্রাইকারের যে একটা ভালো গুণ হলো ও না প্রপার জায়গায় থাকে। তুমি যদি লক্ষ্য করে একটা হেডে একটা বল পেয়েছিল, কিন্তু ওই বলটাকে মিস করেছে। সেকেন্ডলি হলো যে বলটাতে ও গোলটা করলো, দেখবে অসাধারণ জায়গা করেছে আর অসাধারণ বলটা থ্রু করেছে মিগুয়েল। আজকে স্ট্রাইকার জায়গা দেখিয়েছে বলেই হাফ বলটা ছাড়তে পেরেছে, এই জন্য দুটোকেই এত ভালো লাগছে। আজকে জায়গা করলে তখন মিগুয়েলের বল ছাড়াটা সেটা দেখতে ভালো লাগবে। যদি আমার স্ট্রাইকার যদি জায়গা না করতে পারতো, ও জায়গা বলটা দিতেও পারতো না। ওভারঅল সবাই ভালো খেলছে, বিশেষ করে স্ট্রাইকারের পজিশনটা খুবই ভালো নিচ্ছে। গোল করার জন্য এসছে, 2টো গোল অবশ্য করে দিতে ভালো। কিন্তু ভালোই ডিফেন্সকে কিন্তু আমার একটু নর্মাল লাগছে একটা, তুলনামূলক আজকে বিশেষ করে প্রথম গোলটা আনোয়ার যেভাবে খেলো, ওটা আনোয়ারের থেকে আশা করি না। ও কমিট করে ফেললো, ফার্স্ট টাইম কমিট করতে গিয়ে কেটে গিয়ে ওকে ফেলে দিয়ে গোলটা করে চলে গেল। আনোয়ার না, ওটা ছিল এবং জয়গুপ্তা। না আনোয়ারের কাটিয়ে গোলটা করেছে। জয়গুপ্তা অনেক পেছনে ছিল, জয়গুপ্তাকে তো প্রথমে ঢুকে গেল নিয়ে, তারপর যেই গোলটা করলো আনোয়ারকে কাটিয়ে গোলটা করেছে। আরও একটা বাজে পজিশন হয়ে গেছিল, যেটা আনোয়ার অসাধারণ দক্ষতায় বলটা কর্নার করে দিয়েছে। কর্নার হয়নি, ওদের পায়ে লেগে চলে যায়। ওভারঅল আজকে কিন্তু ফার্স্ট হাফে যে খেলা দেখলাম, ডিফেন্স নিয়ে কিন্তু একটু চিন্তা থেকেই যাচ্ছে, এটা কি বলো? না ঠিক আছে, ডিফেন্স নিয়ে চিন্তা দেখো, আজকে ভুল করলেই তুমি সেটাকে শুধরাতে পারবে। আজকে যেই জায়গাগুলো ল্যাক করছে সেই জায়গাগুলো পরবর্তীকালে কাজ করতে পারবে। আর অপোনেন্ট টিমও তো খেলতে এসছে, তারাও তো চেষ্টা করবে বলে। আর ইন্ডিয়ান ব্রিগেড ডিফেন্স খেলছে, আমরা যত সময় দেবো ওরা আরও নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, আরও ভালো ফুটবল খেলবে। আচ্ছা, আজকে দর্শক দেখলাম অনেক মাত্রায় এসছে, তোমার কত মনে হয় দর্শক কত হতে পারে? 25-এর কাছাকাছি আছে দর্শক। আমি ওটাই ধরছি, 25 থেকে 28-এর মধ্যে একটা ফিগার আজকে হবে। 30 হয়তো ক্রস করবে না, আমরা আশা করেছিলাম আরেকটু ভালো হবে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। তো ওভারঅল কিন্তু আজকে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল মোটামুটি ভালো ফুটবল উপহার দিয়ে 3-1 গোলে এগিয়ে রয়েছে, এবং আমরা অধিক আগ্রহে বসে আছি সেকেন্ড হাফে কি হয়। সেই আশায় আমরা বসে থাকবো, দেখা যাক সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল কত ভালো ফুটবল উপহার দিতে পারে। ফার্স্ট হাফের খেলা কেমন লাগলো বলো? বলো দাদি, বলো। ফার্স্ট হাফের খেলা ভালো হয়েছে, তবে ডিফেন্স একটু শেকি দেখেছে আমার কাছে। বিশেষ করে জয়গুপ্তা বড্ড বেশি ওপেন করে দিচ্ছিল এখানে থেকে, জানি না 17 নম্বর জার্সি করার জন্য। আরও দু একটা গোল হতে পারত, গোলের চান্স ক্রিয়েট করছে ইসবন, এটাই সবচেয়ে ভালো জিনিস। আমাদের নতুন স্ট্রাইকার 2টো গোল করলো, 2টো ম্যাচে 4 গোল হয়ে গেল, আরও 45 মিনিটের খেলা বাকি। তো নতুন স্ট্রাইকারকে নিয়ে কি ভাবছো? আজকে হ্যাটট্রিক হবে? আমি আশা করছি আজকেও হ্যাটট্রিক করবে, হবে আজকেও হ্যাটট্রিক করবে, কারণ ও গোলের সন্দেহটা পায়। তবে ওর একটু উইক আমার মনে হলো, হেডিংটা ওর একটু উইক আছে, স্পটটা একটু লেকে করছে। হ্যাঁ, হয়তো প্র্যাকটিসে করলে হয়তো ঠিক হয়ে যাবে। তবে ওভারঅল ইসবল ভালো খেলেছে, তো যোগ্য দল হিসাবে 3-1 গোলে। তো সেকেন্ড হাফে তুমি আরো কত গোল চাইছো, কি মনে হচ্ছে? আশা করছি আজকে 5-1 রেজাল্ট। 5-1 জয় ইস্ট বেঙ্গল। জয় ইসবল। কেমন খেলা দেখছো বলো? ভালো লাগছে? তোমাদের খেলা দেখলে কেমন লাগছে বলো? বলো কেমন লাগছে? কোথা থেকে এসছো? কোথা থেকে? হ্যাঁ, ট্রাঙ্গুলার পার্ক। আচ্ছা, কার সঙ্গে এসছো? বাবার সঙ্গে। কেমন লাগলো খেলা বলো? কেমন খেলা লাগলো বলো? ভালো। কার খেলা ভালো লাগলো? ইউসুফ। তাই 2টো গোল করে ফেলেছে, আর কটা গোল করবে? আর কটা গোল করবে বলো? আরে আর গোল করবে না? হ্যাটট্রিক করবে তো? হ্যাটট্রিক করবে না তাহলে? হ্যাঁ, আরো গোল করবে তো। মোটা হয়ে গেছি। এই দেখুন, আজকে এই খুদে বাচ্চারাও আজকে মাঠে উপস্থিত, ইস্টবেঙ্গলের খেলা উপভোগ করছে। বল কেমন লাগলো খেলাটা বল? ঠিক আছে, ভালো। হ্যাঁ, ভালো। নতুন স্ট্রাইকারকে কেমন লাগলো? নতুন জায়গাটা আমার জুনিয়রের কোচ দেখছি।
জুনিয়রের কথা মনে করিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এখনো পর্যন্ত ফার্স্ট হাফে কার খেলা ভালো লাগলো? এখনো পর্যন্ত এডমন্ড আর জয়গুপ্তা কেমন ভাবে আমাদের বিপদে ফেলে দিল? হ্যাঁ ঠিক আছে একদম। ঠিক আছে জয়গুপ্তা। হ্যাঁ আঙ্কেল বলো। হ্যাঁ ইউসুফ, হ্যাঁ কি বলবে বলো? হ্যাঁ এটা ইস্ট বেঙ্গল লাভার, ঠিক আছে আজকে থাকবে, এখনই দিয়ে দেবো। জয় ইস্ট বেঙ্গল।